হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। এটা আসলে সকাল সকাল আজকে একটু ধরেন না 11টা করে, এত ঝলমলে আলো, বাইরের পরিবেশটা এত সুন্দর, আকাশে তো মানে মেঘগুলো দেখেই মনে হচ্ছে ভেলায় ভাসছে এরকম লাগছে। আর আমাদের এদিকে তো চারদিকে একদম বিধ্বস্ত অবস্থা। তো আজকে বসে থাকি নেই, আর যেহেতু প্রেগনেন্সির প্রায় একটা মাঝখানের সময় এসে গেছি, তো ইবাদের যা ছোটোকালের কাপড় চোপড় ছিল একদম বাচ্চাকালে সবগুলি মোটামুটি নিমা বা ছোট ছোট যা কাপড় আছে কাঁথা সবগুলো ধুতে নিয়ে বসে গেলাম। বেশ কয়েকদিন যাবত চিন্তা করছিলাম, কারণ বিভিন্ন জায়গায় প্রেগনেন্সি যতগুলো ভিডিও দেখছি, মানে যেগুলো নিয়ে মানে বলে যে প্যাক রেডি করে রাখো, এটা করে রাখো, এই জন্য আগে আগে থেকে আজকে একদম সবগুলো বের করে রাখলাম। দেখো, এর মধ্যে চলে আসলো ভেজাদা কাজ করতে। বললাম যে আমাকে একটু উপরে তুলে দেন, তো তুলে দিচ্ছিল। আর আকাশটা তো বলার বাহিরে এত সুন্দর লাগছিল, কিন্তু গরম কিন্তু বেশ। তো ছাদের উপর উঠে গেলাম, একটা একে 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 সব কাপড়গুলো একটা একটা করে আমি একদম ছেড়ে ছেড়ে সবগুলো শুকাতে দিলাম। কেমন জানি লাগছে, মানে এই জিনিসগুলো যখন শুকাতে দিলাম দেখতে একটু অবাক লাগছে, বিভিন্ন রকম মনে প্রশ্ন যাচ্ছে আসলে কি ঠিক মতো সব কিছু হবে কি না। তো পিছনে কাঁথা যে কটা আছে, কারণ নতুন বাচ্চার জন্য এত কাঁথা বা এত দরকার নেই, যতগুলো আমার আছে অনেকজনকে আমি দিয়ে ফেলেছি কাপড় চোপড়। আর যা আছে, বাচ্চারা তো বেশ ছোটো থেকে বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি, এই জন্য মানে এত কেনা লাগবে না, এরকম একটা অবস্থা আর কি। কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো না লাগলেই নয়, সে ধরনের জিনিস কিনলেই চলবে। তো সবগুলো মোটামুটি ঝাড়া রোদে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে, তারপরও দুদিন মানে থাকতে হবে রোদে। আর আমি যখনই কাপড় শুকাতে দিতে আসি তখনই দেখি কি একদম মেঘলা হয়ে যায়, মনে হয় যেন এটা আমার ভাগ্য, মানে যে কোনো কিছুই দিই না কেন। আর যখন চলে আসছিলাম তখন দেখো আমার কাল্লু বিল্লু কী সুন্দর পাটা গুটে আমাকে দেখে আছে, একদম আদর লাগছিল। তো ভেজাটাকে দিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। ঘরগুলো যেহেতু বিড়াল সবসময় আসা যাওয়া করে, সবসময় মুছামুছি করতে হয়। আর এই ছিল আমার দুপুরের খাবার, ঢেঁড়স দিয়ে চিংড়ি আর ডিম মামলেট, আর আমার সেই চাপানি মাছ, আর এদিকে একটা ভেজা লটিয়া মাছও আছে। তো সাদা ডাল দিয়ে মানে একটু করে কষা কষা করে খেতে আমার বেশ ভালো লাগে। এভাবে দুপুরের সময়টা কেটে গেল। কিন্তু বাবুর কাপড়গুলো আমি আজকে 2 দিন পর এনেছিলাম। এদিকে দেখুন আমাদের অ্যাশি কী করছিল সন্ধ্যায়, খুব খারাপ লাগছিল, মানে কেমন জানি হাত পায়ে মনে হচ্ছে যেন ঝিম ধরে গেছে। আর এই সময় খুব ভয় পায়। সিদ্ধ ডিম খেয়েছিলাম। আর রাতে আমার এই দইটা এত মানে ফেভারিট বলার বাহিরে, ক্রিম দই যেটা আর কি এখানে পাওয়া যায়, কিছু দোকানে খুবই ভালো পাওয়া যায়, বিশেষ করে ফুলকড়িতে। তো আমি এটা খেতে খুব পছন্দ করি। টক দই তো খেতে পারি না, কিন্তু এই সময় টক দই খেতে পারলে খুব ভালো। তো নিয়ে আমি আর ইবাদের বাবা একদম সমান সমান ভাগ করে খাই। এটা নিয়ে আমরা একটু দুষ্টুমি করি। এই ছোটো হাঁড়িটাই আমরা দুজন রাতের বেলা খাওয়ারের পর মানে খেতে খুব পছন্দ করি। তো খাচ্ছিলাম। আর ওই যে বললাম না বাবুর কাপড়গুলো 2 দিন রাখার পর এনেছিল, তখন ভিডিও করেছি। আসলে এখানে কিছু অংশ মানে 2 দিন পরের আর 2 দিন আগে। তো যাই হোক, এইসব কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর একটা অনুভূতি কাজ করছিল, যেহেতু নতুন বাবুর জন্য ছাদে কাপড়গুলো দিয়েছি, মানে একটা কেমন জানি মানে ভয়ও কাজ করছিল, যেন সব কিছু ঠিক মতো হয় সেরকম আর কি। আর ইবাদের কাপড়গুলো দেখে ইবাদের পুরোনো দিনের কাপড়ের কথা, মানে পুরোনো দিনের ছোটোকালের কথা মনে পড়ে গেল আর কি। আর এদিকে আমার দইটা দেখুন কি ক্রিমি, খেতে এত মানে টেক্সচারটা একদম কাছ থেকে দেখাচ্ছিলাম, এত মজা বলার বাহিরে, মানে আমার খুব মুখে দিয়ে করে খেতে খুব মজা লাগে। তো এটা খাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই, মানে এরপরে ব্যাগ গুছাবো, গুছিয়ে রাখতে হবে। প্রেগনেন্সির এই সময়টাতে আসলে বাচ্চার কাপড়গুলো সব কিছু যা যা লাগে সব মোটামুটি একটু গুছিয়েই রাখছি একটু একটু করে। তো ভাঁজ করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।